ছোটকাল থেকে জেনেছি মেয়েদের বুদ্ধি কম, আর আমি কম বুদ্ধির দলে পড়তে চাই না। তাই নিজের ভেতর যখনই কোনো মেয়েলি গুণ দেখেছি সঙ্গে সঙ্গে তা ত্যাগ করেছি। যেমন স্কুল জীবনে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতাম। নিজের ভালো লাগা থেকে ঘর ঝাড়ু দিতাম, বিছানার চাদর টান টান করে রাখতাম, জামা কাপড় নিপুণ ভাঁজ করে রাখতাম। বাবা একদিন কিছুটা রাগের সঙ্গে বললেন, তুই দেখি মেয়েদের মতো, ছেলে হয়ে মেয়েলি কাজের পেছনে সময় নষ্ট করছিস কেন? বাবার কথা শুনে থমকে গেলাম। পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকা মেয়েদের কাজ জানার পর কাজগুলো ত্যাগ করলাম। আমার আরেকটা স্বভাব ছিল, ঘর থেকে বেরানোর আগে বড় নোটের পাশাপাশি কিছু খুচরো টাকা সঙ্গে রাখতাম, যেমন 2 টাকা, 5 টাকা, 10 টাকা এসব। তখন আমি ভার্সিটিতে পড়তাম। একবার বন্ধুদের নিয়ে লোকাল বাসে করে কোথাও যাচ্ছিলাম। ভাড়া দেওয়ার সময় কিছু খুচরো টাকার প্রয়োজন পড়েছিল। কোনো বন্ধুর কাছে ভাঙতি টাকা ছিল না, হেল্পারের কাছেও সেদিন ভাঙতি টাকা ছিল না। আমি তখন মানিব্যাগ থেকে খুচরো টাকা বের করে অবশিষ্ট ভাড়া দিয়ে দিলাম। আমার মানিব্যাগে খুচরো টাকা দেখে এক বন্ধু ব্যঙ্গ করে বলে উঠল, তুই দেখি মেয়েদের মতো খুচরো 1 টাকা 2 টাকা সঙ্গে রাখিস। তৎক্ষণাৎ অন্য বন্ধুরা হি হি করে হাসতে শুরু করলো, আর আমি থমকে গেলাম। খুচরো টাকা সঙ্গে রাখা মেয়েদের স্বভাব জানার পর ওই স্বভাব ত্যাগ করলাম। এবার বিবাহিত জীবনের একটা ঘটনা বলি। আমার একটা অভ্যেস ছিল, বাইরের প্রয়োজনীয় কাজ শেষ হয়ে গেলে ঘরে চলে আসতাম। পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগতো। একদিন ছুটির পর অফিস থেকে বের হওয়ার সময় এক কলিগ আমাকে থামিয়ে বলল, আপনি দেখি মেয়েদের মতো সারাদিন বাড়িতে পড়ে থাকেন, এসব মেয়েলি স্বভাব বাদ দিন। এরপর বলল, অফিসের কয়েকজন মিলে ক্লাবে যাচ্ছি, আপনিও চলুন, ভালো লাগবে। মেয়েদের মতো জীবন না কাটিয়ে পুরুষের মতো জীবন কাটান। কলিগের কথা শুনে থমকে গেলাম। বাসায় বেশি সময় দেওয়া মেয়েলি আচরণ জানার পর ওই দিনেই ওই অভ্যাস ত্যাগ করলাম। এবার বলি, নিজেকে বদলে নেওয়ার পর কি হলো। অপরিচ্ছন্ন এবং অগোছালো থাকার অভ্যেস বিয়ের পর আরও বেড়েছিল। স্ত্রী একদিন বলল, এভাবে চললে তো তুমি অসুখে পড়বে। তেজের সাথে উত্তর দিলাম, তোমাদের মেয়েদের বুদ্ধি কম, তাই কখনো জ্ঞান দিতে আসবে না। এরপর মাসখানেক পর চর্মরোগে আক্রান্ত হলাম। ডাক্তার বললেন, অপরিচ্ছন্ন থাকার ফলে এই রোগ হয়েছে। সেদিন মা আমাকে বললেন, বউয়ের কথা যদি শুনতি তবে আর এই রোগ হতো না। মার কথা গুরুত্ব দিলাম না, কারণ মা মেয়েদের দলেই পড়েন। কোথাও গেলে ঘর থেকে বেরানোর আগে স্ত্রী বলতো, ভাঙতি টাকা সঙ্গে রাখো, কাজে লাগবে। উত্তরে ধমকে ওই একই কথা বলতাম, তোমাদের মেয়েদের বুদ্ধি কম, তাই কখনো জ্ঞান দিতে আসবে না। এরপর একদিন স্ত্রী এবং মাকে নিয়ে সিএনজি ট্যাক্সি করে একটা বিয়েতে যাচ্ছিলাম। গন্তব্যে পৌঁছানোর পর চালককে 500 টাকা নোট দিলাম। টাকাটি নিয়ে চালক বলল, ভাঙতি নেই। বাকি টাকা ফেরত না দিলে চালক বেশ কিছু টাকা বাড়তি পেয়ে যাবে। আমার কাছে মনে হলো লোকটা চালাকি করে বেশি ভাড়া নিচ্ছে। বারবার টাকা চাওয়ার পরও লোকটা যখন ভাঙতি নেই বলছিল, আমি তখন ক্ষেপে গিয়ে চালকের শার্টের কলার চেপে ধরে বললাম, টাকা না দিয়ে তুই যেতে পারবি না। কলার চেপে ধরাতে চালকটিও ক্ষেপে গেল। সেও তখন চেঁচামেচি আরম্ভ করলো। তার চেঁচামেচি শুনে সিএনজির অন্যান্য চালকেরা আমার দিকে তেড়ে এলো। আমার স্ত্রী তখন ভ্যানিটি ব্যাগ খুলে ওর ভাঙতি করা টাকা থেকে গুনে গুনে ভাড়ার টাকা চালকের দিকে বাড়িয়ে দিলে চালকটি আমার দেওয়া 500 টাকা নোটটি ফিরিয়ে দিল। আমি এতে শান্ত হয়ে গেলাম এবং চালকটির কলার ছেড়ে দিলাম। তারপর পরিস্থিতি শান্ত হয়ে এলো। চালকটি চলে গেলে মা আমাকে বললেন, এখন যদি বৌমা টাকা দিয়ে পরিস্থিতি শান্ত না করতো তবে তো এখন ড্রাইভারদের মার খেয়ে হাসপাতালে যেতি। বৌমার কথা শুনলে তো এই বিপত্তি ঘটতো না। এবারও মায়ের কথা গুরুত্ব দিলাম না, কেননা মা মেয়েদের দলেই পড়েন। এরপর যা ঘটল তা সাংঘাতিক। অফিস শেষে বাসায় না এসে ক্লাবে যাওয়ার দরুন আমার মধ্যে মদ্যপান করার অভ্যেস গড়ে উঠেছিল। স্ত্রী ক্লাবে যাওয়া এবং মদ্যপানের অভ্যেস ছাড়তে বললে আমি ওই একই উত্তর দিতাম, তোমাদের মেয়েদের বুদ্ধি কম, তাই কখনো জ্ঞান দিতে আসবে না। তারপর একদিন ক্লাবে মদ্যপান করে এক লোকের সাথে ঝগড়া করে তার মুখে একটা ঘুষি মেরেছিলাম। লোকটির সঙ্গে অনেকের যোগাযোগ ছিল। সে পুলিশে ফোন করলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। খবর পেয়ে স্ত্রী এবং মা থানায় ছুটে এলেন। আমাকে হাজতে দেখে মা প্রথমে বললেন, আমার ইচ্ছে করছে পুলিশদের বলি তোকে যেন আজীবনের জন্য হাজতে আটকে রাখে। তোর মতো আহম্মকের ওখানেই থাকা উচিত। কথায় কথায় বলবি মেয়েদের বুদ্ধি কম, তাই স্ত্রীর কথা শুনিস না, মায়ের কথা শুনিস না। তুই যদি স্ত্রীর কথা শুনে ক্লাবে যাওয়া বন্ধ করতি তবে কি আজ তোর এই দশা হতো? এখন তাহলে বল, কার বুদ্ধি কম? আমি নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম।
বড় অঙ্কের টাকা দিয়ে থানা থেকে আমাকে ছাড়িয়ে আনা হলো। সেদিন রাতে অন্যদিনের মতো দাঁত না মেজে বিছানায় শুয়ে পড়লে স্ত্রী অসন্তুষ্ট হয়ে আমার দিকে তাকালো। মুখ দিয়ে ফস করে বেরিয়ে এসেছিল, তোমাদের মেয়েদের বুদ্ধি। এই অবধি বলে থেমে গেলাম। স্ত্রী তখন বলল, থামলে কেন, বাকিটা শেষ করো। লজ্জিত মুখে বললাম, একমাত্র বোকারাই বলে মেয়েদের বুদ্ধি কম। দাঁত মেজে বাথরুম থেকে বেরোলে স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসলো। ওই মিষ্টি হাসি মুখের দিকে চেয়ে বুঝলাম, মেয়েদের কাজ কিংবা মেয়েদের স্বভাব বলে যা তুচ্ছ করা হয় সেগুলো আসলে সবচেয়ে সুন্দর, কার্যকর এবং মানবিক। ভবিষ্যতে আমার ছেলে হলে তাকে অবশ্যই এই গুণগুলো শেখাবো।